দেখো বন্ধুরা, বানিয়ে ফেলেছি পনিরের ঝোল। দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। শর্টকাটে রান্না করি, তারপরে ফেসবুকে সময় দিতে হবে তো। দেখো পনির রান্না করছি আজকে। একদম ঠিক, একেবারে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি। ফেসবুকে কাজ করি, তাই সহজে কাজকর্ম সেরে কখন ফোনটা নিয়ে ফেসবুক ধরবো, ফেসবুকে ঢুকবো। বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো আজকে সহজ পদ্ধতিতে পনির রান্না করে ফেলবো। প্রথমে আলুটা ভাজা করে নিচ্ছি, তার মধ্যে জিরে ফোড়ন, গরম মশলা ফোড়ন দিয়েছি, একদম পনিরও দিয়ে দিলাম আলুর মধ্যে। আর আলাদা করে ভাজাভুজির ঝামেলা কে করে, কিন্তু একটু সাবধানে নাড়তে হবে, বুঝেছো তো? সাবধানে না নাড়লে কিন্তু পনির ফনির ভেঙে ওটা পুরো খিচুড়ি হয়ে যাবে। তো খিচুড়ি যাতে না হয় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে আবার একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, তার সাথে আদা টমেটো, যেহেতু আজকে শনিবার নিরামিষ তাই একটু বেটে নেব। আমি পাটাই বেটে নিই, অল্প মশলা আমি আর মিক্সিতে দেই না। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, অথচ পনিরটাও ভাঙেনি। এদিকে আমার মশলা বাটা রেডি, দিয়ে দিলাম। দেখো মশলাটা দিয়ে সুন্দর করে একটু জল দিয়ে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। কষানোর সময়ও এটা খেয়াল রাখতে হবে পনিরটা যাতে কোনোভাবেই ভেঙে না যায় খুন্তির কোনা লেগে। তো নাড়াটা কিন্তু সতর্কভাবে নাড়াতে হবে, বুঝেছো তো? নাড়ানোটাই হচ্ছে মেন বিষয়, এখানেই কায়দা। দেখো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একদম ঘেটে ঘুটে করে দিলাম। তারপরে হয়ে গেলে মোটামুটি কষানো। এরপরে যেটা করতে হবে সেটা হলো হাত ধোয়া, পা ধোয়া, মশলার বাটি ধোয়া, থালা ধোয়া, যা যা ধোয়া ধোয়া আছে। দেখো কালারটা কি এসেছে, ওয়াও! একদম ধুয়ে ফুয়ে কী করবে বন্ধুরা জানো তো, সেই জলগুলো সব এর মধ্যে দিয়ে দেবে, নাহলে কিন্তু স্বাদ হবে না। একদম হাত ধোয়া, বাটি ধোয়া, ফাটি ধোয়া, যা যা আছে সব দিয়ে দেবে, নাহলে কিন্তু স্বাদ হবে না। দেখেছো তো? ধুয়ে ফুয়ে জল দিলাম, কালারও কত সুন্দর হলো, আর বাটিটা টেস্টটাও কিন্তু ভালো হবে, বুঝেছো তো? এই দেখো, এবার ঝোল বসিয়ে দিয়েই ক্ষান্ত না, ঝোল বসিয়ে দিয়ে আবার অন্য জায়গায় যাব। গাছগুলো বৃষ্টি কদিন হচ্ছিল তো ঠিক ছিল, এখন বৃষ্টি নেই, তাহলে জল তো দিতে হবে। এই দেখো মানি প্ল্যান্ট গাছটাকে বড় আবার কী কায়দা সায়দা করেছে, তরি টরি দিয়ে বেঁধেছে, বুঝেছো? দিয়ে দিলাম সেগুলো। আর কিছু ইনডোর প্ল্যান্টস রয়েছে, ওগুলোতেও বোতলের সাহায্যে দেখো জল দিয়ে দিলাম। জল তো দিতেই হবে, জল না পেলে গাছ বাঁচে না, তাই ওয়াটারিং ইজ মাস্ট। তাই দিয়ে দিলাম জল। 3টে টব রাখা আছে, আরও কিছু ইনডোর প্ল্যান্ট কেনার ইচ্ছে আছে, হয়ে ওঠেনি। তার ফাঁকে আবার দৌড়ে গিয়ে জামাকাপড় কটা ভিজে আসলাম। স্নানের সময় কাচতে হবে তো, এটা তো রেগুলারের কাজ। আবার ভিজিয়ে দৌড়ে চলে গেলাম। আজকে তো দেখা হয়নি আমার ফুলগুলোকে, গাছগুলোকে। ওদের না দেখলে তো আবার মন ভালো লাগে না। চলে যাই ওদের একটু দেখতে, গিয়ে দেখছি না বেশ সুন্দরীরা ফুটে ফুটে রয়েছে। ওদের দেখলে সত্যিই মন ভালো হয়ে যায়। দেখো সব বেশ ফুটে ফুটে রয়েছে। সবথেকে বেশি যেটা ভালো লাগছে, ড্রাগন গাছে ফুল এসেই যাচ্ছে এসেই যাচ্ছে, ফলও হয়েছে। দেখেছো তো? একদম কি সুন্দরী এরা। এই তো বন্ধুরা, তারপরে আবার দৌড়ে চলে এসেছি ছাদ থেকে। এসে দেখি ঝোল তো টকবক টকবক করে ফুটছে। এই তো সুন্দর কালার চলে এসেছে, টেস্টও খারাপ হয়নি। একটু চেটে দেখলাম, আর এই আমার রেডি। তো হয়ে গেল টানটানা, রেডি পনিরের তরকারি। ভালো থেকো বন্ধুরা, টাটা বাই বাই, আজ এই পর্যন্ত।